কিয়ামত কখন হবে? আমার নবী বলতেছে, ও সাহাবীরে, তুমি কিয়ামত নিয়ে টেনশন না করিয়া বলো, কিয়ামতের জন্য তুমি কি সামানা সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য তুমি কি আমল সংগ্রহ করেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী গো, দয়ার নবী গো, কিয়ামতের জন্য আমার তেমন কোন আমল নাই গো নবী, যে আমল নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াবো গো নবী। আমার নামাজ ঠিক মতো হয় নাই, আমার বিশ্বাস হয় না নামাজ হয়েছে, আমার রোজা হয়তো বা ঠিক মতো হয় নাই, আল্লাহর সামনে আমি দেখাতে পারবো। আমার হজ, আমার যাকাত, আমার কোন আমল নবী গো, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে কোনটা আমল হয় না, আল্লাহর কাছে আমি দাঁড়াবো, আমার মন বলে আমি ধরা খেয়ে যাব নবী। তবে আমার একটা আমল আছে, সুবহানাল্লাহ, একটা আমল আছে গো নবী, আমার মন সাক্ষী দেয়, আমার এই আমল নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়ায়, আমার আল্লাহ আমার নিরাশ করবে না, আমার আল্লাহ আমারে দূরে ফেলাই দিবে না। বলে বলে গো, বলো গো, বলো গো সাহাবী, কি আমল তুমি আমল করেছো? বলে নবী গো, নবী গো, নবী গো, আমার সে আমলটা হলো নবী, আপনারে আমি বেশি বেশি দরুদ শরীফ নজরা দেই, আপনারে আমি বেশি বেশি ভালোবাসি। আমরা আমার নবীর ভালোবাসি না? নবীর প্রতি দরুদ শরীফ পাঠাইছি কি পাঠাই নাই? বিশ্ব জাকের মঞ্জিলে সকাল সন্ধ্যা মোট 722 বার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়। সুবহানাল্লাহ জোরে করবেন না? এজন্য নবীর প্রতি দুরূদ শরীফ পড়া এটা সুন্নিদের নিদর্শন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন। আর নবীর প্রতি দুরূদ শরীফ ইনকার করা এটা মুনাফিকের নিদর্শন। ঠিক কিনা বলেন? কারণ নবীর সঙ্গে দুরূদ শরীফের কানেকশন। নবী বলতেছে, শোনো আমার সাহাবীরা, যারা যত বেশি দুরূদ শরীফ পড়বে তারা তত আমার নিকটে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল মাররু মা'a মান আহাব্বা, যে যাকে বেশি ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর নাসর কায়েম হয়ে যাবে। অতএব যিনি নবীকে ভালোবাসবে, যিনি নবীকে ভালোবাসবে, যিনি নবীর মহাব্বতে দুরূদ শরীফ পাঠাবে, নবীর ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবে, সেটা হোক গোপালপুরে, সেটা হোক রাজবাড়ি, সেটা হোক ইন্ডিয়া, সেটা হোক সাউথ আফ্রিকা, সেটা হোক আমেরিকায়, যেই প্রান্তেই থাকুক না কেন, নবীর ভালোবাসার কারণে, ওই যে নবী বলেছে আল মাররু মা'a মান আহাব্বা, ওই নবীর ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সঙ্গী হয়ে যাবে। আমরা চাই কি চাই না? দুই হাত তুলে সবাই বলেন, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? হাত নামান। এখন কেউ যদি দুরূদের বিরোধিতা করে, বলে খবরদার এইগুলা পড়বা না, আপনারা দুরূদ শরীফ ছাইড়া দিবেন না? ছেড়ে দিবেন? হায় হায়, কেউ যদি এত বছর পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খবরদার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো না। সবাই মানবেন না আপনারা? কিও ভাই, মানা যাবে? শত দলিল দেয়, আপনারা বলেন শয়তানের চাইতে বড় যুক্তিবাদ, বড় দলিল ওয়ালা লোক এই জমিনের বুকে আর আছে? আছে একটাও? একটাও নাই। যদি থাকতো আল্লাহ তাকেই মাল্লিমুল মালাইকা দিত। জিনের বংশগত হইয়া ফেরেশতাদের সর্দার আল্লাহ নিয়োগ করলেন। কোন কোন জায়গায় আছে 6.5 লক্ষ, কোন কোন জায়গায় আছে 7 লক্ষ, কোন কোন জায়গায় আছে 9.5 লক্ষ বছর ইবাদত করার কারণে খেয়াল করবেন, ইবাদত করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া ইবাদতের জন্য ফেরেশতাদের সর্দার বানাইয়া, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার বানাইয়া স্পেশাল চেয়ার দিল। কি জন্য? ইবাদত করার কারণে। জোরে কোন কি জন্য? ইবাদত করার কারণের জন্য, আদবের জন্য না, কিন্তু না, আদবের জন্য না। কি জন্য? ইবাদত করার জন্য। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। আপনাদের যে মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি যদি আপনার মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ না পড়ে, বা 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে না পড়ায়, আপনি তাকে বেতন দিয়ে টাকা দিয়ে রাখবেন না? রাখবেন? ইকোটা কমাই দেন। যদি না রাখেন, আল্লাহ পাক বান্দার কাছ থেকে তার হক, বান্দার জন্য যেটা হক, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলা, আল্লাহর ইবাদত করা। ঠিক না ঠিক? পৃথিবীর একটা মানুষও যদি আল্লাহকে একবার সেজদা না দেয়, আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর কোন অংশ কম যাবে? জোরে বলেন, কোন অংশ কম যাবে? আমার মৌলানার আগে যিনি আলোচনা করেছেন,
উনি এই কথাই বলতেছিল যখন আদম আলাইহিস সালামের দিকে সেজদা করার জন্য শয়তানকে বলেছিল, মানে শয়তানকে বলে না, বলছেন সমস্ত ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, ও ফেরেশতা সকল তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। আল্লাহু আকবার। বলছে কাদেরকে? ফেরেশতাদেরকে। শুনেন, আমি আলোচনায় প্রবেশ করতেছি, একটু খেয়াল করেন, হতে পারে আপনার এই সামান্য কথা শোনার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে এবং আপনার খাতির আমাকেও মাফ করে দিতে পারে। শুনেন, বলেছিল সমস্ত ফেরেশতাদেরকে। শয়তান বলেছিল আমি হলাম আগুন। আমি কি? আগুন। আগুনের গুণাগুণ হচ্ছে আগুন ধরাই দিলে নিচের দিকে যায় না উপর দিকে যায়? সবাই বলেন, সবাই বলেন। আর মাটি আপনি যতই কাটেন নিচের দিকে যায় না উপর দিকে যায়? মাটি মাথার তো ফেলান, উপর থেকে নিচের দিকে যায় না উপর দিকে যায়? আমার সাথে সবাই একমত? কারা কারা একমত না হাত তুলেন তো। সবাই একমত। বুঝলাম না, রাজবাড়ির মানুষ তো অ্যাটেনশন। রাত্র 2টার সময় যদি আলোচনা করি দেখা যায় রাজবাড়ির মাঠ ভরা। সুবহানাল্লাহ। কিন্তু ইউনূস আলী মুজাহিদি ভাই কি প্রেমের খেলা খেলাইলো, মাঠের চাইতে বাড়িতে বেশি লোক। কি কথা বলেন, ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল মানুষ ওয়াজের চাইতে, ঠিক না বেঠিক? আমরা আশা করি সবাই বলবে, আমরা সবাইকেই বসার আশা করি, খাওক আর না খাওক কিন্তু আলোচনা শুনতে হবে, ঠিক কিনা? বসুক আর না বসুক, কানে যদি আওয়াজ যায় আল্লাহ পাক ওই কানে আওয়াজ দেওয়ার মাধ্যমে সকলের অন্তরের ভিতরে থেকে মহরটা কাটিয়ে দেয়। জোরে বলেন আমিন। তো বলতেছিলাম আল্লাহ বলেছেন কাদেরকে সেজদা দেওয়ার জন্য? ফেরেশতাদেরকে। আর ফেরেশতাদের সর্দার যেহেতু মুআল্লিমুল মালায়েকা, যেহেতু শয়তান লাভ ধরছে, আল্লাহ আমার একটা আছে, অবজেকশন আছে, অবজেকশন ইওর অনার। কি অবজেকশন বলো? অবজেকশন হচ্ছে আল্লাহ 9.5 লক্ষ বছর ইবাদত করেছি গো আল্লাহ, আর তুমি যারা বানাইলা সে হলো মাটি দিয়া তৈরি। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, শক্ত ঠনঠনা মাটি দিয়া তুমি আদম বানাইলা। এই মাটি হলো নিচুজাত, আমি শয়তান হলো, আমি মুআল্লিমুল মালায়েকা, আমি আজাজিল হলো উপরের জাত। আমার ধর্ম হলো উপরের দিকে উঠা, ওর ধর্ম হলো নিচের দিকে নামা। আল্লাহ গো, আমি মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার হইয়া ওই মাটির নিচের দিকে সেজদা দিতে রাজি না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলল আরে শয়তান, আমি তো জানি আগের থেকেই তোমরা বিতাড়িত, যা ইবলিস মালন বানাই দিল, বিতাড়িত করে দিল। কি জন্য বলেন? কারণ হচ্ছে সে ফেরেশতাদের কিন্তু অন্তর্ভুক্ত না, সে ছিল জিন। আল্লাহ বলেছিল ফেরেশতাদের সেজদা দেওয়ার জন্য, কিন্তু সে ফালতু উঠে বলে আল্লাহ আমি তাকে সেজদা দিতে রাজি নাই। এইটাই আল্লাহর আহাদিয়াতে আঘাত লেগেছে, আল্লাহর সম্মানে আঘাত লেগেছে। আল্লাহ যদি বলতেও পারতো যে আল্লাহ তুমি তো ফেরেশতাদেরকে বলছো, আমারও বলো নাই, আমি তো ফেরেশতা না, বাইসা যাইতো না। মানুষ বলে শয়তানের কোনো ভুল নাই, কিন্তু সে শয়তানে ভুল কইরেই শয়তান হয়েছে। কথা বুঝতে পারছেন? শয়তান যদি চুপ করে থাকতো, বলেন তো আল্লাহ কি তারা শাস্তি দিত? শাস্তি দিত? যদি বলতো কিরে শয়তান সেজদা করলি না কে, সে বলতে পারতো যে আল্লাহ আমি তো হচ্ছে জিন আগুনের তৈরি, তুমি তো ফেরেশতাদের সেজদা দিতে বলছো, আমারে বলো নাই, বলতে পারতো না। কিন্তু সে ভুল করেই অহংকারের জন্য নিজের শেষ পথটা হচ্ছে জাহান্নাম, সেটা বেছে নিয়েছে। আল্লাহ মাহরুম করেন নাই। এখন যারা আমরা নামাজ নিয়ে চিল্লাপাল্লা করি, আল্লাহ নামাজের বিনিময় দিবে, একটা মানুষকে নামাজের বিনিময় ছাড়া দিবে না। যারা সেজদা দিতে দিতে কপাল কালা করে ফেলাইতেছি আমরা, আল্লাহ কিন্তু আমাদের নামাজের বিনিময় দিবে। খুব ভালো করে নেন, নামাজের বিনিময় দিবে। আপনারা নামাজের সব পাবেনই পাবেন, নিশ্চিত থাকেন। যেরকম শয়তান পাইছে 9.5 লক্ষ বছরে বাদে বিনিময় পাইছে। বিনিময়টা কি? বলে আমি 3টা শর্ত। 1 নম্বর হচ্ছে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিতে হবে, ডান বাম সামনে পিছে সব দিক দিকে আমি তোমার যেই বান্দার জন্য, যেই আদমের জন্য আমাকে তুমি মালাওন বানাই না, বসেন, মালাওন বানাইলা, সেই আদমের চতুর্দিকে আমি আল্লাহ ঢুকে তার ওয়াসওয়াসা করব, তুমি পারলে বাঁচাও। বললে ঠিক আছে তো, চারদিক তো, বসেন কিছু। তখন বললো হ্যাঁ ঠিক আছে দিলাম। কি করলো? দিল, আল্লাহ দিয়ে দিল। পরে বলল তোমার চাওয়া শেষ? হ্যাঁ বললা। তা বললো শোন, 2টা দিক কিন্তু তুই চাইতে ভুলে গেছিস। কিভাবে আল্লাহ? বলে ডানে চাইছিস,
বামে চাইছিস, সামনে চাইছিস, পিছনে চাইছিস, কিন্তু নিচেও চাস নাই, উপরের দিকেও চাস না। আমার বান্দারা দেখো, তুই ওয়াসওয়াসা দিতে দিতে মাহফিল থেকে দূরে রাখবি, নামাজ থেকে গাফেল করবি, ভালো কাজ থেকে দূরে রাখবি, ওয়াসওয়াসা দিতেই থাকবি। আর আমার বান্দা ওয়াসওয়াসা পাইয়া গুনাহ করার পর যখন রাত্রেবেলা অনুশোচনা আসবে, অনুশোচনা কইরে যখন আমি আল্লাহর উপর দিকে হাত তুলে আল্লাহ বলে ডাক দিবে, আমার ইশারা বুঝুন, একটু জোরে করলো সুবহানাল্লাহ। আমারে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তার মাথার দিক দিয়া তাকে রহমত দিয়া মাফ করে দিব। আমার আল্লাহ দিকে যখন সে নামাজের মধ্যে আসবে, নামাজের মধ্যে আয়সা যখন কান্না করে করে নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহর ভয়ে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে ফেলাইতে আমি আল্লাহকে স্মরণ করতে করতে যায়, যখন সেজদার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি নিচের থেকে তারে সমস্ত গুনাহ টাইনে নিয়ে যাব। আল্লাহর মায়া আছে না? আল্লাহর মায়া আছে না? এই জন্য কবি বলতেছেন, ওই আল্লাহ 99 মায়া রাখে, 99 মায়া রাখে, উপরে আপন বান্দার নৈরাশা হয় না দরগাহে আল্লাহর, নৈরাশা হয় না দরগাহে আল্লাহর। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তো এখান থেকে আমার মূল মেসেজটা হচ্ছিল, শয়তান শয়তানি কইরাই, ভুল কইরাই শয়তান হয়েছে। ভুল করে কি হয়েছে? শয়তান হয়েছে। অতএব আমাদের সকলেরই ভুল আছে, তবে শয়তানের ভুলটা হচ্ছে মারাত্মক ভুল। আমরা ভুল করার পরে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শয়তানের ভিতরে অহংকারের কারণে ভুলের কোনো মাপ নাই। কিয়ামতের ময়দানে শয়তানকে কঠিন শাস্তি দেওয়া হবে। 1 নম্বর ছিল মানুষকে ওয়াসওয়াসা দিয়ে, মানুষকে চতুর্দিক দিকে ঢুকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে। 2 নম্বর হলো তার সঙ্গী সাথী যারা, তার সঙ্গী সাথী যারা, তাদেরকে ছাড়া শয়তান জাহান্নামে যাবে না। মারাত্মক বিষয় না? তার সঙ্গী, অর্থাৎ আপনি যদি শয়তানের পক্ষে কথা বলেন, শয়তানের সাথে থাকেন, মিথ্যার পক্ষে থাকেন, খারাপের পক্ষে থাকেন, শয়তান জাহান্নামে যাবে, আপনার ওই খারাপ হিসেবে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে, যখন আপনি মারবেন, শয়তানি করবে শয়তানি, ওই মারটা শয়তানের গায়ে লাগবে না, যিনি শয়তানি করবে তার গায়ে লাগবে। কথা বুঝতে পারছেন? শয়তানকে কেউ দেখবে না, এই শর্ত আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে নিল। অতএব আল্লাহ পাক বলেছে, ইন্না শয়তানা ইনসানু আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কোনো ভালো কাজে আপনাকে আমাকে সহযোগিতা করতে দিবে না। শয়তান চাবে সদা সর্বদা ফিতনা ফাসাদ লাগাই দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের এই ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখুন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একটা জবানে বন্ধ রাখবেন, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ।